দেখছেন এএসআর নিউজ। আজ শুক্রবার 16/8/2024 সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। এই বন্ধ সফল করতে এসইউসিআই কর্মীরা বহরমপুরের খাগড়া এসইউসিআই অফিস থেকে মিছিল বের করে শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন। সেখানেই তারা বক্তৃতাও দেন। প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল সেখানে। এই বন্ধ সমর্থন করতে এসইউসিআই কর্মীরা বিভিন্ন জায়গায় যেমন ইসলামপুর, দৌলতাবাদ, ডোমকল এলাকায় পথে নামে। স্বতঃস্ফূর্তভাবে অনেকেই দোকানপাট বন্ধ রেখে বন্ধ সমর্থন করছেন। তবে অফিসগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই ধর্মঘট আজকে আমাদের রাজ্যের এক ভয়ঙ্কর নারকীয় পৈশাচিক ঘটনার প্রতিবাদে। এই বাংলায় শুধু নয়, গোটা দেশেই এই ঘটনা আমরা কখনো দেখিনি। গত 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন পিজিটি ট্রেনি অর্থাৎ এমবিবিএস করে পোস্ট গ্র্যাজুয়েট করছিল এবং একজন শিক্ষিত এবং অত্যন্ত মেধাবী ডাক্তার মহিলা তরুণী, তাকে 36 ঘন্টা ডিউটি করতে হয়েছে। ক্লান্ত অবসন্ন শরীরে যখন তাদের থাকবার জায়গা নেই, তাদের ওয়াশরুম নেই, তাদের বাথরুম নেই, ফলে তাদের সেমিনার রুমে থেকেছিল এবং একা রাত্রিবেলায় তার উপরে নির্মম অত্যাচার করে দুষ্কৃতীরা। তার উপরে তাকে উল্টো করে শুইয়ে তার হাত পা বেঁধে তার উপরে নির্যাতন করে মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে রক্ত এবং তার পেলভিস বোন ভেঙেছে, তার কলার বোন ভেঙেছে। কত নির্মম, কত বিভৎস। তারপরে মৃতদেহটাকে ধর্ষণ করেছে, ফেলে রেখে উলঙ্গ দেহটাকে ফেলে রেখে চলে গেছে। এই ঘটনা জানবার পরে গোটা বাংলায় ঝড় ওঠে, প্রতিবাদের জোয়ার বয়ে যায়। সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ চায় এবং গোটা দেশের সাধারণ মানুষ, বাংলার মানুষ, আমরা দেখলাম অদ্ভুত একটা জিনিস। রাজনীতি নয়, রং নয়, সমস্ত মানুষ, মা বোনেরা রাস্তায় নেমে এলো দলে দলে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ। এবং গত বাংলা ক্ষুদিরাম শান্তি সুনীতির বাংলা, এই লড়াইকে, জনগণের এই যে লড়াই, অপরাধীদের আড়াল করার এই যে মুখ্যমন্ত্রী চক্রান্ত, যে কারণে আজকে আরজিকরকে ভেঙে তছনছ করে দেওয়া হলো, ডাক্তারদের উপর আক্রমণ করা হলো, আমরা মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে হুঁশিয়ার দিতে চাইছি, জনগণ তাদের আদালতে এই অপরাধীদের বিচার করবে। মুখ্যমন্ত্রী আড়াল করতে পারবে না এই শান্তি সুনীতি প্রীতিলতার বাংলার মেয়ের আজকে রাস্তায় নেমেছে। ফলে জনগণ তাদের আদালতে মুখ্যমন্ত্রী যে অপরাধীদের আড়াল করছেন তাদের বিচার করবেন।